নমস্কার। এখন পড়ে শোনাচ্ছি টডলার মিডিয়া পাবলিকেশন দ্বারা প্রকাশিত এবং ডক্টর পার্থসারথী দাস প্রণীত জীবনযুদ্ধে জ্বলে ওঠো তুমিও বই হইতে সংকলিত রঞ্জিত রামচন্দ্রনের জীবনী। রঞ্জিত রামচন্দ্রন প্রথম জীবনে ছিলেন নৈশ প্রহরী, নাইট গার্ড। পরে হলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আজ তাঁরই জীবনের উত্তরণের গল্প শোনাব। এ কোনো কল্পকাহিনী নয়, একেবারেই সত্যি। এই ছেলেটির লড়াকু জীবন সকল তরুণ তরুণীর ভবিষ্যৎ জীবন গড়ার পথে এক প্রাণবন্ত প্রেরণা। কেরলের কাসারগড়ে ছেলেটির বাড়ি দেখলেই দুঃখে ভারাক্রান্ত হবে মন। ছোট্ট জীর্ণ একটি কুঁড়ে ঘর, ছোট্ট ত্রিপলে ঢাকা, হতদরিদ্র পরিবার, বাবা পেশায় দর্জি, মা 100 দিনের কাজের দিন মজুর। বড়ই দুঃখ দারিদ্র। স্কুলে পড়তে পড়তেই ছেলেটির পড়া প্রায় বন্ধ হওয়ার অবস্থা। এর মধ্যেই জেদ নিয়ে পড়াশোনা চালিয়ে গেলেন। জীবনযুদ্ধে তাঁর প্রেরণা কে আর নারায়ণন, যিনি কেরলের আর একজন দরিদ্র দলিত পরিবারের সন্তান। কে আর নারায়ণনও তীব্র দারিদ্র দুঃখ বঞ্চনাকে পরাজিত করে হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, ভারতের রাষ্ট্রপতি। তাকেই আদর্শ করে লড়াই চালিয়ে গেলেন রঞ্জিত রামচন্দ্রন। অনেক কষ্টেই পড়াশোনা করে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করলেন। এবার বুঝি পড়াশোনা বন্ধ করতেই হবে। পেটে ভাত নেই যার, পড়াশোনা বিলাসিতা তার, কিন্তু কিছুতে একটা করা দরকার। নিজেকে ও পরিবারকে বাঁচাতে একটা চাকরির ভীষণ দরকার। এদিকে পড়াশোনা ছাড়া যে প্রাণ বাঁচে না, অন্যদিকে কোনো কাজে যোগ দিলে তো পড়াশোনার সময়ও পাবেন না। এই কঠিন অবস্থার মধ্যে এক পরিকল্পনা করলেন। এমন কোনো কাজ যদি করা যায় যেখানে সারা রাত চাকরি করে অর্থ রোজগার করবেন এবং সারা দিন পড়াশোনা করবেন, তাহলে তো মন্দ হয় না, দুটোই বজায় থাকবে। খোঁজ জুটে গেল এমন এক চাকরি। সেটা কি? নাইট গার্ড। কেরলের পানাথুরে বিএসএনএল এর টেলিফোন এক্সচেঞ্জের নাইট গার্ডের চাকরিতে যোগ দিলেন তিনি। অস্থায়ী চাকরি, বেতন খুবই কম, তবুও যোগ দিলেন শুধু পড়াশোনা বাঁচিয়ে রাখার তাগিদে। এইভাবে কাজের সঙ্গে চালিয়ে গেলেন পড়াশোনা। সারা রাত কাজের মধ্যেই পড়াশোনা, মাঝখানে অল্প সময়ের জন্য ঝিমিয়ে নেওয়া। তারপর সারা দিন কলেজে পড়াশোনা, কঠোর লড়াই। পায়াস এক্স কলেজ থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন পাশ করলেন, থামলেন না। এরপর ভর্তি হলেন কেরালা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। সেখান থেকেও কৃতিত্বের সঙ্গে পাশ করলেন। এবার স্বপ্ন গবেষণা করবেন। চড়ৈবেতি মন্ত্রে এগিয়ে চলাই তাঁর এখন প্রেরণা। গবেষণার জন্য ভর্তি হলেন মাদ্রাজ আইআইটিতে। কিন্তু এখানে তৈরি হলো আর এক সমস্যা, ভাষাগত সমস্যা। কারণ মালয়ালম ভাষায় দক্ষতা থাকলেও গবেষণার জন্য ইংরেজি ভাষায় যে দক্ষতা প্রয়োজন সেটা তার ছিল না। হতাশ হলেন, ভাবলেন গবেষণা বা পিএইচডি মাঝপথে ছেড়ে দেবেন। কিন্তু পাশে দাঁড়ালেন তাঁর শিক্ষক এবং গাইড। সমস্ত রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন তাঁর শিক্ষক। আবার শুরু নতুন উদ্যমে গবেষণা। কঠোর লড়াই ও দীর্ঘ গবেষণার পর 2021 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। এরপর স্থায়ী চাকরির জন্য আর এক লড়াই। হ্যাঁ, লড়াই করে পেলেন চাকরি। শুধু চাকরি নয়, একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়াবার সুযোগ। বেঙ্গালুরু ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দিলেন তিনি। আর ফিরে তাকাতে হয়নি। তারপর জীবনে এলো আর এক সুবর্ণ সুযোগ। বিখ্যাত প্রতিষ্ঠান আইআইএম রাঁচিতে অর্থনীতির অধ্যাপক রূপে যোগ দিলেন। যেন এক দুর্দম জীবনযোদ্ধার দুরন্ত জয়। নমস্কার। পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।